আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই কখন ওয়াজ হবে এবং কখন হ্যাড হবে, কারণ দুটির অর্থ হচ্ছে ছিল। দ্যাট মিনস ছিল অর্থে কখন ওয়াজ হবে এবং কখন হ্যাড হবে। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। আমি প্রথমে 3টি সেন্টেন্স লিখেছি এখানে বাংলায়। প্রথমটা হচ্ছে আমার বাবা একজন শিক্ষক ছিল। আমার বাবা একজন শিক্ষক ছিল, টেবিলের উপর একটি কলম ছিল। আমার বাবার একজন শিক্ষক ছিল। দেখেন প্রথম সেন্টেন্সটি আমরা কথা বলি। প্রথম সেন্টেন্সে আছে আমার বাবা একজন শিক্ষক ছিল। আমার বাবাই একজন শিক্ষক ছিল। দ্যাট মিনস এই যে সাবজেক্ট নিজেই একজন শিক্ষক ছিল। সাবজেক্ট নিজেই একজন শিক্ষক ছিল। এই যে সাবজেক্ট নিজেই একজন শিক্ষক বা সাবজেক্ট নিজেই একজন কোনো কিছু ছিল অর্থে আমরা ইউজ করব was. That means my father was a teacher. My father was a teacher. That means আমার বাবা একজন শিক্ষক ছিল। এই যে সাবজেক্ট নিজেই যদি কোনো কিছু ছিল এমনটি বোঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে ওয়াজটা ইউজ করব। দ্যাট মিনস মাই ফাদার ওয়াজ আ টিচার। সাবজেক্ট নিজেই কোনো কিছু ছিল। এরপর সেন্টেন্স একটু দেখি আমরা ওয়াজের আরেকটি ব্যবহার আছে, সেটা হচ্ছে কোথাও কোনো কিছু ছিল অর্থে। প্রথমটা বলেছি সাবজেক্ট নিজেই যদি কোনো কিছু ছিল যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করব। তারপর কোথাও কোনো কিছু ছিল অর্থে আমরা ওয়াজ ইউজ করব। দেখেন টেবিলের উপর একটি কলম ছিল। একটি কলম ছিল টেবিলের উপর। There was a pen on the table. টেবিলের উপর একটি কলম ছিল। তাহলে আমরা ওয়াজের দুইটি ব্যবহার করলাম। একটা হচ্ছে সাবজেক্ট নিজেই কোনো কিছু ছিল অর্থে, সাবজেক্ট নিজেই কোনো কিছু ছিল অর্থে ওয়াজ ইউজ করব আমরা। তারপর কোথাও কোনো কিছু ছিল অর্থে আমরা ওয়াজ ইউজ করব। এবার আসি হেডে। দেখেন আমরা এখানে বলেছি আমার বাবা একজন শিক্ষক ছিল। দ্যাট মিনস সাবজেক্টে যে আমার বাবা, এটি প্রোডাক্ট একটা সাবজেক্ট, এই সাবজেক্টটাই ছিল শিক্ষক। আবার এখানে বলেছি আমার বাবার বলেছি, আমি এখানে বাবার বলেছি। আমার বাবা ছিল না, কিন্তু এই সাবজেক্টটা ছিল না। সাবজেক্ট হচ্ছে আমার বাবা এখানে, কিন্তু বলেছি আমার বাবার। সাবজেক্টের অধীনে একজন শিক্ষক ছিল। আমার বাবার একজন শিক্ষক ছিল। তখন আমাদেরকে বলতে হবে মাই ফাদার হ্যাড আ টিচার। আমার বাবার একজন শিক্ষক ছিল। আমি একটু আবার বলছি, সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল অর্থে আমরা ইউজ করব ওয়াজ। তারপর কোথাও কোনো কিছু থাকা অর্থে ইউজ করবো আমরা ওয়াজ। কিন্তু যখন একটা সাবজেক্টের অধীনে কোনো কিছু ছিল অর্থ যখন আমরা প্রকাশ করব, তখন আমাদেরকে বলতে হবে হ্যাড। আমাদের ইউজ করতে হবে হ্যাড। দ্যাট মিনস এই যে আমার বাবার একজন শিক্ষক ছিল। মাই ফাদার হ্যাড এ টিচার। আমার বাবার একটি পোষা প্রাণী ছিল। মাই ফাদার হ্যাড আ প্যাট। আমার বাবার দুইজন শিক্ষার্থী ছিল। মাই ফাদার হ্যাড 2 স্টুডেন্টস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সাবজেক্ট নিজেই কোনো কিছু ছিল অর্থে ওয়াজ, তারপর সাবজেক্টের অধীনে কোনো কিছু ছিল অর্থে হ্যাড, আবার কোথাও কোনো কিছু ছিল অর্থে আমরা ইউজ করব ওয়াজ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।